হ্যালো ফ্রেন্ডস, মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে ডক্টরের কাছে এসেছিল। আর ডক্টর তার উপর একটি এক্সপেরিমেন্ট করে। এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে সে এখান থেকে চলে যায়। আসলে এই মেয়েটির নাম ছিল লুসি। আর এই এক্সপেরিমেন্টের জন্য সে টাকা পেত। টাকা কম হওয়ার কারণে লুসি দিনে অফিসে কাজ করে আর রাতে রেস্টুরেন্ট পরিষ্কার করার কাজ করে। তখন একদিন লুসি একটি পার্টিতে যায় যেখানে সে তার একটি বন্ধুর সাথে দেখা করে। আর সে তার বন্ধুর সাথে বাথরুমে গিয়ে ড্রাগস সেবন করে। এরপর যখন লুসি তার বন্ধুদের সাথে বসেছিল তখন তাদের মধ্যে একজন লুসিকে বলে সে আজকে কার সাথে শুতে যাবে। এতে লুসি বলে চলো টস করা যাক, যে জিতবে আমি তার সাথেই চলে যাব। এখানে আমরা দেখতে পারি ওই লোকটি টসটি জিতে যায় আর লুসি ওই লোকটির সাথে শুতে চলে যায়। পরের দিন লুসি যখন ঘরে আসে তখন তার বোনের বয়ফ্রেন্ড তার কাছে বাসা ভাড়া চায় আর লুসি তাকে বাসা ভাড়া দিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি লুসি তার বোনের বয়ফ্রেন্ড এর ঘরে থাকতো, যার জন্য তাকে বাসা ভাড়াও দিতে হতো। সাথে তার বোনের বয়ফ্রেন্ড এর সাথে তেমন ভালো সম্পর্ক ছিল না। এরপর লুসি যখন তার অফিসে কাজ করছিল তখন তার বস আসে আর তার কাছে এসে বলে তোমার মা কল করেছে। লুসি যখন তার মায়ের কল ধরে তখন তার মা তার কাছ থেকে কার্ডের ডিটেলস চায় আর সে কার্ডের ডিটেলস দিয়ে দেয়। আর সে তার মাকে বলে সে এখন কাজ করছে তাই আর সে যেন তাকে ডিস্টার্ব না করে। অফিসের কাজ শেষ হয়ে যাওয়ার পর সে তার বয়ফ্রেন্ড এর ঘরে যায় আর তার নাম ছিল ব্যাটম্যান। আর সে একটি অ্যালকোহলিক ছিল। সে অ্যালকোহল খাওয়ার সাথে সাথে লুসিকে অনেক ভালোবাসতো। সে লুসিকে বিয়েও করতে চায় কিন্তু অ্যালকোহল আর টাকার অভাবের কারণে সে তার সাথে বিয়ে করতে পারছিল না। এরপর পরের দিন লুসি খবরের কাগজে কাজের অ্যাডভার্টাইজমেন্ট দেখে আর তাকে কল করে। অন্যদিকে যে কথা বলছিল সে লুসির ফিগার সাইজ জানতে চায়। এতে লুসির একটু অদ্ভুত লাগে কিন্তু সে বলে দেয়। এরপর লুসি তার বলা অ্যাড্রেস ইন্টারভিউ দিতে চলে আসে যেখানে সে একটি মহিলার সাথে দেখা করে। তার নাম ছিল কার্লা। আর ওই মহিলাটি লুসিকে কাজ বুঝিয়ে দেয় আর বলে তোমাকে পুরো রাত কাজ করতে হবে আর তোমাকে এখানে সবসময় আন্ডারগার্মেন্ট পরে থাকতে হবে আর কেউ তোমার সাথে ইন্টিমেট হওয়ার জন্য জোর করবে না। আর সে বলে তোমাকে পার ঘন্টার জন্য $200 করে দেওয়া হবে। এটা শুনে লুসি মেনে যায় কারণ তার অনেক টাকার দরকার ছিল আর $200 পার ঘন্টার জন্য অনেক বেশি ছিল। এরপর লুসির বডিকে ভালোভাবে চেক করা হয় আর লুসিকে আরো সুন্দর করে সাজানো হয়। এরপর লুসি যখন তার ঘরে ছিল তখন তারা লুসিকে আনার জন্য একটি গাড়ি পাঠায় আর সেই গাড়িতে বসে একটি সুন্দর বাড়িতে চলে আসে। সেখানে সে একটি মেয়ের সাথে দেখা করে যে তাকে ভালোভাবে মেকআপ করিয়ে দেয়। এরপর লুসিকে নতুন জামা পরিয়ে একটি রুমে পাঠানো হয় যেখানে লুসির মতো আরো অনেক মেয়ে ছিল। এখানে অনেক বড় বড় মানুষেরা উপস্থিত ছিল যাদেরকে লুসি ড্রিঙ্ক সার্ভ করছিল। এরপর সেখানে একটি লোক লুসির পা ধরে ফেলে আর লুসি পড়ে যায়। এরপর কাজ শেষ হয়ে যাওয়ার পর লুসি সেখান থেকে ঘরে চলে আসে আর ঘরে এসে সে একটি নোট জ্বালিয়ে ফেলে। এরপর পরের দিন লুসি অফিসে কাজ শেষ করে একটি বারে যায় আর সেখানে একটি লোক তার পাশে এসে বসে আর তার সাথে ফ্লার্ট করতে থাকে। এরপর তারা কিছুক্ষণ কথা বলে আর এরপর লুসি তার সাথে তার বাড়িতে যায় আর তার সাথে ইন্টিমেট হয়ে যায়। আসলে লুসি তার বোনের বয়ফ্রেন্ডকে একদমই পছন্দ করত না, তাই সে বাড়িতে যেতেও পছন্দ করত না। তাই সে সব রাতে কারো না কারোর সাথে শোবার জন্য চলে যায়। আর যেই দিন সে কাউকেই পেত না সেই দিন সে তার বয়ফ্রেন্ড এর বাড়িতে চলে যায়। যাই হোক, এরপর লুসিকে ওই মহিলাটি আবার ফোন করে আর তাকে ঘরে আসতে বলে। এটা শুনে লুসি ওই মহিলাটির ঘরে চলে আসে। সেখানে আসার সময় সে দেখে কিছু লোক একটি মেয়েকে কোথাও নিয়ে যাচ্ছিল কিন্তু লুসি এটা ইগনোর করে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। আর যখন সে ফ্রেশ হয়ে আসে তখন ক্ল্যারা তাকে খাওয়ার জন্য একটি ড্রিঙ্ক দেয় কিন্তু ওই ড্রিঙ্কটি খাওয়ার আগে সে তাকে বলে দেয় যে এই ড্রিঙ্কটি খাওয়ার পর তুমি অজ্ঞান হয়ে যাবে। এটা শোনার পরেও লুসি এই ড্রিঙ্কটি খেয়ে ফেলে। পরের সিনে আমরা দেখতে পারি লুসি নেকেড অবস্থায় বেডে শুয়েছিল আর তারপর তার কাছে একটি ওল্ডম্যান আসে আর তার সাথে ওই বেডে শুয়ে পড়ে। সকাল হওয়ার পর লুসি যখন ঘরে যায় তখন তার বোনের বয়ফ্রেন্ড তাকে বলে তোমাকে 2 সপ্তাহের মধ্যে ঘর খালি করে দিতে হবে কারণ আমি তোমার রুমকে আরেকজনকে ভাড়া দেব কারণ সে আমাকে তোমার থেকেও বেশি ভাড়া দেবে। লুসির কাছে বেশি টাকা ছিল না কিন্তু তারপরেও সে একটি ব্রোকারের কাছে যায় আর একটি ফ্ল্যাট রেন্ট নেয় কিন্তু টাকা কম থাকার কারণে সে ক্ল্যারাকে কল করে কাজ চায় কিন্তু যখন সে কোনো জায়গাতে টাকা পাচ্ছিল না তখন সে আবার
তার উপর এক্সপেরিমেন্ট করার জন্য ডক্টর এর কাছে যায়। আর যখন সে তার উপর এক্সপেরিমেন্ট করাচ্ছিল তখন তার কাছে ক্লেরার কল আসে আর তাকে তার ঘরে আসতে বলে। এরপর আমরা দেখি লুসি বেডে শুয়েছিল আর ক্লেরা একটি লোকের সাথে ডিল করছিল, যেখানে ক্লেরা ওই লোকটিকে বলে তুমি লুসির সাথে ইন্টিমেট বাদে আর সবকিছুই করতে পারবে। এরপর ওই লোকটি লুসিকে টর্চার করে, কিন্তু লুসি এই ব্যাপারে কিছুই জানতে পারে না কারণ সে অজ্ঞান ছিল। কিন্তু পরের দিন সে যখন ঘরে যাচ্ছিল তখন সে তার শরীরে ব্যথা অনুভব করছিল। আর যখন সে বুঝতে পারে তার উপর টর্চার হয়েছে তখন লুসি ভাবে যখন সে অজ্ঞান থাকে তখন কাস্টমাররা তার সাথে কি করে। এরপর আমরা দেখি লুসি যখন তার কলেজে ছিল তখন তার কাছে তার বয়ফ্রেন্ড এর কল আসে আর সে তাকে ঘরে আসতে বলে। এতে সে দৌড়ে ব্যাটম্যান এর কাছে চলে আসে। এখানে এসে সে দেখে তার বয়ফ্রেন্ড অনেক অসুস্থ ছিল আর তার বয়ফ্রেন্ড তাকে তার সাথে শুতে বলে। এরপর লুসি ব্যাটম্যান এর সাথে শুয়ে পড়ে, কিন্তু তখনই ব্যাটম্যান মরে যায়। এরপর আমরা ব্যাটম্যান এর ফিউনারেলে দেখি লুসি তার পুরনো বয়ফ্রেন্ড এর সাথে বিয়ের কথা বলে, কিন্তু এই কথাতে সে রেগে যায় আর বলে আমি বিবাহিত। এরপরের সিনে আমরা দেখি লুসি আবার নেকেড হয়ে বেডে শুয়েছিল আর ক্লেরা ক্লায়েন্ট এর সাথে কথা বলছিল। এরপর ক্লায়েন্ট লুসিকে টর্চার করছিল, কিন্তু লুসি এ ব্যাপারে কিছুই জানতো না কারণ সে অজ্ঞান ছিল। এরপর একদিন যখন লুসি কাজ করছিল তখন তার বস এসে তাকে কাজ থেকে বের করে দেয়। আসলে সে লুসিকে এই জন্য বের করেছিল কারণ সে ঠিকভাবে কাজ করছিল না। এরপর লুসি একটি শপে গিয়ে ক্যামেরা কিনে যাতে সে রাতে তার সাথে কি হয় তা জানতে পারে। যখন লুসি রেস্টুরেন্টে কাজ করছিল তখন তাকে একটি লোক ড্রিঙ্ক দেয় আর তা খাওয়ার পরে তার সাথে সে ইন্টিমেট হয়ে যায়। এরপর লুসি যখন জাগে তখন ক্লেরা তাকে ফোন করে আর তাকে ঘরে আসতে বলে। আর লুসি যখন ক্লেরার ঘরে আসছিল তখন রাস্তায় তার বমি শুরু হয়। এতে সে ক্লেরাকে রিকোয়েস্ট করে যে আজকে তাকে অজ্ঞান না করেই কাজ করতে দেওয়া হোক, কিন্তু ক্লেরা তাকে বলে এটা আমাদের নিয়মের বাহিরে, তাই আমরা এই কাজ করতে পারবো না। পরের সিনে আমরা লুসিকে ওই রুমে দেখি যেখানে সে তার মুখে করে ক্যামেরা লুকিয়ে রেখেছিল আর সে ওই ক্যামেরাকে ওই রুমে ফিট করে দেয় যাতে সে জানতে পারে অজ্ঞান হওয়ার পর ক্লায়েন্ট তার সাথে কি করে। কিছুক্ষণ পর একটি ক্লায়েন্ট চলে আসে আর সে ওই বেড এ লুসির সাথেই শুয়ে পড়ে। এখন সকাল হতেই ক্লেরা যখন রুমে আসে তখন সে দেখে ওই ক্লায়েন্টটি মরে গেছে। এই জন্য ক্লেরা তাড়াতাড়ি লুসিকে উঠিয়ে দেয়। লুসি যখন ঘুম থেকে উঠে দেখে ক্লায়েন্ট মরে গেছে তখন সে অনেক ভয় পেয়ে যায় আর সে ভাবে সে পুরো রাত একটি মৃত লোকের সাথে শুয়েছিল, যা সত্যি অনেক ভয়ানক ছিল। যাই হোক, এরপর মুভির শেষ সিন এ আমাদের ওই সিসিটিভির ফুটেজ দেখানো হয় যেখানে লুসি ওই ক্লায়েন্টের সাথে শুয়েছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।